আসসালামু আলাইকুম। বিদ্যাঘাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 11 অনুশীলনী 1 থেকে 7 নম্বর পর্যন্ত নৈবেদ্যিকের সমাধান করব আজকে। দেখো 1 নম্বরে আছে 51 থেকে 60 এর শ্রেণী ব্যাপ্তি কত। তো শ্রেণী ব্যাপ্তি যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে দুইটা পদ্ধতিতে করতে পারবো। সহজ হচ্ছে 51 সহ আমরা গণনা করব, 51 সহ গণনা করব 60 পর্যন্ত। তাহলে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 কত পেলাম? 10 পেলাম। এইভাবে তোমরা গণনা করতে পারো, অথবা এইভাবে গণনা করতে পারো যে এখানে বড় সংখ্যা কত দেয়া আছে 60 আর ছোট কত দেয়া আছে 51। তাহলে 60 থেকে 51 বাদ দিয়ে তার সাথে আমরা 1 যদি যোগ করি তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তিটা বের হয়ে যাবে। তাহলে 60 থেকে 51 বাদ দিলে হচ্ছে 9 আর তার সাথে 1 যোগ করলে আমরা হচ্ছে যে 10 পাবো। তাহলে এইভাবে বের করতে পারো, বা হাতে গুনে আমি প্রথমে যেভাবে দেখালাম যে 51 সহ আমি হাতে গুনবো 60 পর্যন্ত, কত পাবো? 10 পাবো। তো দেখো আমাদের খ হচ্ছে 1 নম্বরের উত্তর হচ্ছে খ। এবার দেখো 2 নাম্বার বলছে আমাদের যে 60 থেকে 70 পর্যন্ত এর এই যে শ্রেণীটা দেয়া আছে 60 থেকে 70 এর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে মধ্যবিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে শ্রেণী সীমাটা দিয়ে রেখেছে মানে 60 থেকে 70, এই যে 60 আর 70 এই দুটোকে যোগ করে দিব। তাহলে এই দুটাকে যোগ করলে পাবো 130। এই যোগফলটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা পাবো আমরা 65। তাহলে আমাদের মধ্যবিন্দু হলো 65। দেখো 65 গ নম্বরে আছে। তাহলে আমরা এইভাবে নির্ণয় করব যে শ্রেণী সীমাটা আমাদের দেয়া থাকবে, দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে মধ্যবিন্দু পাবো। দুইটা যোগ করেছি, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে আমরা মধ্যবিন্দু পেয়েছি। এবার দেখো আমাদেরকে জিজ্ঞেস করেছে যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কোনগুলো আগে দেখি। 1 তো নিজেই বিজোড় সংখ্যা, তারপরে আর কি 3, 5, 7, তারপর 9, এই কয়টাই হচ্ছে বিজোড় সংখ্যা 1 থেকে 10 এর মধ্যে। তাহলে দেখো আমি এগুলোকে যোগ করে দিই, এগুলোকে যোগ করে দিই। তাহলে দেখো যোগ করি, তাহলে 3 আর 1 আর 3 তাহলে 4 হলো, 4 আর 5 এ 9 হলো, 9 আর 6 এর সাথে 9 আর 7 হলো 16, 16 আর 9 কত হলো? 16 আর 9 হচ্ছে 25। তাহলে যোগফল কত পেলাম? যোগফল পেলাম 25। এখন বলছে যে গড় করো। তাহলে এটা কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তাহলে 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি করলাম? আগে বিজোড় সংখ্যাগুলো লিখে নিলাম, বিজোড় সংখ্যাগুলো যোগ করলাম, যোগফলটা লিখলাম। কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা, তাই 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে 25 কে যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে কি পাবে? 5 পাবে। 5 এ 5 এ 25 হয়। তাহলে দেখো 5 আমাদের কয় নম্বর অপশনে আছে? 5 হচ্ছে আমাদের খ নম্বর অপশনে আছে। তাহলে আমাদের 3 নম্বরটা সমাধান হয়ে গেল। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আমাদেরকে অনেকগুলো সংখ্যা দিয়েছে এবং জিজ্ঞেস করেছে যে সংখ্যাগুলোর মধ্যক কত। দেখো এই সংখ্যাগুলো যদি বিজোড় পরিমাণে দেয়া থাকে, এই যে এরকম 1 2 3 4 5 6 7টা এরকম দেখো বিজোড় পরিমাণে যদি দেয়া থাকে, তাহলে আমরা কি করব যে দুই পাশ থেকে গণনা করব। দেখো এই পাশে 3টা, এই পাশে 3টা, তাহলে মাঝখানে একটা থেকে গেল 15, তাহলে এটাই হবে ওর মধ্যক, এটাই হবে মধ্যক। এখন যদি অনেকগুলো সংখ্যা হয়, তোমার যদি করতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তুমি n এই সংখ্যাগুলোকে মনে করবা n, এই সূত্র দিয়ে করবা n + 1/2। তাহলে এই সংখ্যাগুলো কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে n এর মান হচ্ছে কত? 7 যোগ 1/2। তাহলে এটা কি 8/2, তার মানে কি পেলাম? 4। তো এই যে nটা হচ্ছে তম পদ, তম পদ। তাহলে 4তম পদ। তাহলে 4তম পদ কোনটা? এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে এখন বলো যে মধ্যক কোনটা পাওয়া গেল? 4তম পদ। তাহলে চতুর্থ পদটাই হচ্ছে আমাদের
মধ্য, তাহলে 15ই হচ্ছে মধ্য। তোমরা বিজোড় সংখ্যা থাকলে এই পাশ থেকে সমান সংখ্যক, এই পাশ থেকে সমান সংখ্যক নিয়ে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্য। আর সূত্রের সাহায্যে যদি করতে চাও তাহলে n+1/2, তার তম পদগুলো গুনতে হবে, মানে এখানে কয়টা আছে সেটা গুনতে হবে, যে 1 2 3 4 5 6 7 7টা আছে, তার সাথে আমরা 1 যোগ করেছি এবং 2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে 4 পেয়েছি। 4 হচ্ছে তম পদ, তাহলে 4তম পদ এখানে কোনটা, 1 2 3 4, 4তম পদ হচ্ছে 15, তাই হচ্ছে উত্তর 15। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 5 নম্বরে আমাদেরকে বলেছে যে সংখ্যাবাচক তথ্য সমূহকে কি বলে। তো এটা আমরা জানি যে সংখ্যাবাচক যে তথ্যগুলো আছে সেগুলোকে বলা হয় পরিসংখ্যান, সেগুলোকে কি বলে, পরিসংখ্যান বলে। এবার দেখো বলেছে নিচের তথ্যের আলোকে 6 এবং 7 নং প্রশ্নগুলোর উত্তর দাও। তো সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থী দৈনিক খরচ টাকায় দিয়ে রেখেছে নিম্নরূপ। দেখো কিছু সংখ্যা দেওয়া আছে, এবার আমাদেরকে জিজ্ঞেস করেছে 6 নম্বরে যে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো। তো উপাত্তগুলোর পরিসর আমাদেরকে নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করার সূত্র কি, পরিসর নির্ণয় করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে দেখো এখানে যে সংখ্যার তালিকাটা আমাদের দেয়া আছে, এখানে সর্বোচ্চ মান কত, এখানে সর্বোচ্চ মান দেখো 50, তাহলে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে। তাহলে সর্বনিম্ন মান কত, দেখো সর্বনিম্ন মান হচ্ছে 20, তাহলে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ কি করতে হবে 1, তাহলে আমাদের কি বের হবে, পরিসর বের হবে। তাহলে দেখো 50 থেকে যদি আমি 20 বাদ দেই তাহলে 30 হবে, আর তার সাথে যদি 1 যোগ করো তাহলে 31 হবে। তাহলে দেখো আমাদের পরিসর কত পেলাম, 31। তাহলে 31 কততে আছে, গয়ে আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 7 নম্বরটা, 7 নম্বরে আমাদের বলেছে যে উপাত্তগুলোর গড় বের করো। তাহলে গড় কিভাবে বের করব, সবগুলো সংখ্যা লিখব এবং সেগুলা যোগ করব, সবগুলো যোগ করব। তাহলে কি কি লেখা আছে দেখো, লেখা আছে যে 20 যোগ 22 যোগ 50 যোগ 40 যোগ 32 যোগ 28 যোগ 45 যোগ 30 যোগ 25 যোগ 48, এই সবগুলোকে আমাদের যোগ করতে হবে। গড় করলে সবগুলোকে আমাদের যোগ করতে হবে। এটা যদি তুমি যোগ করো তাহলে যোগ করে তুমি পাবে 340। এখন দেখো মোট কয়টা সংখ্যা আছে এখানে, মোট কয়টা আছে গণনা করতে গেলে দেখো বলেছে যে সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থী, তার মানে এখানে 10টা সংখ্যা আছে, তারপরে গুনে নিবা 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে মোট সংখ্যা কত, মোট সংখ্যা 10। তাহলে এই যে 340 পেলাম আমরা, এই 340 কে তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব। দেখো শূন্য শূন্য কেটে গেল, নিচের একের তো কোনো দাম নাই, তাহলে এটা হচ্ছে 34। তাহলে আমরা পেলাম যে উপাত্তগুলোর গড় কত হবে, উপাত্তগুলোর গড় হচ্ছে 34। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু নৈর্ব্যক্তিক, খুবই সহজ, একটু যদি মনোযোগ দাও তোমরা তাহলেই বুঝতে পারবে। শুধু মনোযোগ দিতে হবে আর এবং একটু শুধু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।